বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এবং তার উত্তর যথাযথভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন হচ্ছে যে মৃত্যু ব্যক্তিকে গোসল করালে নিজেকে গোসল করতে হবে কি হবে না। আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক ভাই যখন মৃত্যুবরণ করেন তো তাকে গোসল করানোর জন্য অনেক ভাই আরও আসেন, একজন দুজন অথবা তিনজন। তো যখন মৃত্যু ব্যক্তিকে কেউ গোসল করাবেন তো তাকেও কি গোসল করতে হবে কি হবে না, এটা হচ্ছে প্রশ্ন। দেখুন, গোসল করে নেওয়াটা, মৃত্যু ব্যক্তিকে গোসল করানোর পরে নিজে গোসল করে নেওয়াটা, এটা হচ্ছে ভালো বা মুস্তাহাব, অথবা আপনি এটাকে সুন্নতও বলতে পারেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মান গাসসাল মাইয়াতা ফালিয়াক্তাসিল, যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে গোসল করালো সে যেন গোসল করে নেয়। তো কথা হচ্ছে এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোসল করাবে মাইয়াতকে সে গোসল করে নেবে, তবে এটা কিন্তু জরুরি নয়। কেননা যে হাদিসটা আমি ইতিপূর্বে বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণিত, সেই হাদিসটা হলো আবু দাউদের 3161 সহিহ সনদে বর্ণিত হয়েছে। ঠিক ওই রকমভাবে যেটা আমি এখন বলছি যে তবে গোসল করা জরুরি নয়, এটা কোন হাদিসের ভিত্তিতে বলছি দেখুন। কেননা সাহাবীদের মধ্যে অনেক সাহাবী মাইয়াতকে গোসল দেওয়ার পরে নিজে গোসল করতেন, আবার অনেক সাহাবী গোসল করতেন না। যদি প্রয়োজন না হতো, গা হাত পা ভিজে না থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকতো, তাহলে তারা গোসল করতেন না, এমনি ওযু করে নিত। তো এই কথার দলিল আপনি কোথায় পাবেন? এই কথার দলিল হচ্ছে ইরওয়ানুল গলিল বলে একটি হাদিস রয়েছে, সেই হাদিসের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি বর্ণিত রয়েছে বা এর প্রমাণ রয়েছে যে সাহাবীরা মাইয়াতকে গোসল দেওয়ার পরে কোনো সময় সাহাবীরা, অনেক সাহাবী গোসল করতেন, আবার অনেক সাহাবী গোসল করতেন না। তাহলে এখানে যে প্রশ্ন উল্লেখিত উত্তর হবে যে যদি আপনি গোসল করানোর পরে আপনার গায়ে যদি নোংরা লেগে থাকে অথবা আপনি যদি ভিজে যান তাহলে আপনি গোসল করবেন, আর যদি শুকনা শাকনায় থাকে তাহলে আপনাকে আর গোসল করার দরকার নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব।